সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরি ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। আগের দিন লন্ডনে ক্রিসমাসের ইভটা বেশ ভালোই কাটলো। আজকে ক্রিসমাসের পরের দিন সকালবেলা, আজকেও টুকটাক অফই, আর টাওয়ার ব্রিজ আজকেও যাওয়া হবে না কারণ বন্ধ। তো আচ্ছা দেখাবো স্যান্সবেরিতে ড্রিঙ্কস অ্যালকোহলের প্রাইস কীরকম। আসলে তাই নয়, এটা ব্রিটিশ বাব এক্সপিরিয়েন্স করার ইচ্ছে আছে। আচ্ছা সন্ধ্যাবেলা তাই হবে, তো স্টে টিউন। সানি ডে, রোদ উঠেছে। আচ্ছা আমরা বেরিয়ে গেছি অনেক বেলা করে, এখন 9:30 বাজে। এখন রোদ ওঠার কথা এই টাইমটাই, মানে রোদ থাকলে এই টাইমটাই রোদ ওঠে। কালকে তো অজরে মানে বৃষ্টি পড়েছে, কিন্তু ঠান্ডা হাওয়া আছে বেশ। না না লাগবে লাগবে লাগবে। সামনে স্যান্সবেরিতে গিয়ে যদি খোলা থাকে এখানে কফি খাবো, আবার এদিকে আসবো। আমাদের যাওয়ার কথা ছিল কালকে ম্যানচেস্টার, ঠিক করলাম লন্ডনেই থাকবো আরও 4 দিন। একবার এখান থেকে স্কটল্যান্ড যাবো। আমরা নরউড জাংশন যেখানে থাকি ওখানে সামনেই সেলার্স থেকে বাস যায় সোজা লন্ডন ব্রিজে, তো এখান থেকেই ছাড়ে সেটা। এখন চলে এসেছি স্যান্সবেরির সামনে। এটা স্যান্সবেরি পুরো এরিয়াটা, ওদের পেট্রোল পাম্প, ওদের ছোটো এক্সপ্রেস দোকান, স্যান্সবেরি বড় শপিং মার্কেট। প্রথমে বুঝতে পারিনি কারণ সোজা স্যান্সবেরি এক্সপ্রেসে ঢুকে গেছে। এর ভেতরে কোস্তা ছোটো কফি মেশিন আছে, যেমন পেট্রোল পাম্পে ছোটো দোকানগুলোতে থাকে। তো কফি নিয়ে নিলাম, কফি খেতে এখন স্যান্সবেরি মেন সুপার মার্কেটে ঢুক। আমরা স্যান্সবেরি থেকে কফি নিয়ে নিয়েছি, একটা কিটক্যাট নিয়ে নিলাম সাথে। এই দেখেছেন ক্রিসমাসের আগের দিন সন্ধ্যাবেলা ছোটোখাটো দোকানে যে টুকটাক জিনিস কেনার জন্য এদিক ওদিক করছিলাম। সামনেই যে এত বড় স্যান্সবেরি ছিল জানাচ্ছি না, তখন ঢুকছি। এটা তো প্রপার স্যান্সবেরি, ন্যায্য মধ্যে অফার প্রাইসে সব রকম অ্যালকোহলিক ড্রিঙ্কস এখানে রয়েছে। আসলে তাই নয়, ভালো ভালো কুকিং অয়েল রয়েছে যা আমাদের এখানে তো অনেক দাম, বাট ওখানে কত কম দামে রয়েছে। বাট ওখান থেকে নিয়ে আসতে পারবো না, ব্যাগ তো ভারী হয়ে যাবে। দোলা শুধু একবার করে তুলছে আবার নামিয়ে রাখছে। এই দেখুন বড় বড় দামি হুইস্কি, এখানে দাম হতো 2700 টাকা। ওদিকে নেকটার অফারের প্রাইস হতো 2100 টাকা। এখানে স্যান্সবেরি নেকটার কার্ড আছে, আমরা একটা নেকটার কার্ড করিয়ে নিয়েছিলাম। এতটা যা এমআরপি তার চেয়ে অনেকটাই ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যায়। এই সুন্দর ককটেল গ্লাসগুলো, হুইস্কি গ্লাসগুলো দেখে খুব লোভ লাগছিল, বাট কাঁচের জিনিস প্রচণ্ড ফ্রেজাইল, কী করে নিয়েও হবে না। দেখছিলাম দোকান সবে খুলেছে, ফ্রেশ মিট, ফ্রেশ মিট, প্যাটি, প্রচুর জিনিস এখানে রাখছে। প্রসেস ফুড, এরকম এত টাটকা মাংস, সবাই রক্ত পড়ছে নিচে। এরকম সসেজ রয়েছে, সালামি রয়েছে। আমি দেখছিলাম কী খেতে পারবো, আর যেটা ঘরে ভালোভাবে রান্না করতে হবে সেরকম জিনিসই নিতে হবে। কারণ দেখতে তো সবাই মনে হচ্ছে নিয়ে যাই ঘরে গিয়ে রান্না করি, কিন্তু হবে না। বাটার রয়েছে, ঘি রয়েছে। রাইসটা ঘরে নেই, তো দেখে নেবো যে এখান থেকে 2-3টে রাইস নিয়ে নিলেই হবে, টুকটাক বাজারটা সেরে নেবো। সমস্ত রকম ভালো স্বাদই এখানে রয়েছে, বাট আমরা ওই যেটা মাইক্রোওয়েভে হয়ে যায় তাড়াতাড়ি ওটাই নেবো। আমরা যখন যদি এখানে কয়েকদিন আছি কটা দেবো হিসেব করে নিচ্ছি। এবং কফি রয়েছে, কোল্ড কফি। অ্যালকোহলের প্রাইস একদম ঠিক আছে। ডিউটি ফ্রির দামটা তখন জানা ছিল না, বাট পরে যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গেলাম তখন দেখলাম ডিউটি ফ্রির দামটাও ইচ্ছা আরও একটু কম। কারণ সনব ভটকা 1300 টাকায় ছিল, এখানে সেটা নেকটার প্রাইসে রয়েছে 1400 টাকা। তো 100 টাকা হেরফের যদিও, বাট কম ছিল। এছাড়া বাকি টুকটাক ম্যাগি সব রয়েছে। এই গুজরাটি চাকলা, গুজরাটি চানাচুর, সেভারি ইন্ডিয়ান স্ন্যাক, গুজরাটি মিক্স। রাইস ভিনিগার আছে, অলিভ অয়েল রয়েছে। এই যে পেয়ে গেছে আমাদের রাইস, পোলাও রাইস, যেগুলো মাইক্রোওয়েভে 2 মিনিটে হয়ে যাবে গরম করে। এখান থেকে যদি ড্রিঙ্কস কেনেন আপনাদের চেক ইন লাগে যে ভালোভাবে প্রোটেক্ট করে প্যাক করে আপনারা নিতে পারেন, ওতে কোনো রকম লিমিটেশন নেই বা কেউ আটকাবে না। ক্যারি অনে কিছু না থাকলেই হতো, অত ডিক্লেয়ারও কিছু করার নেই। এইটুকু মাথায় রাখবেন, সৌদি আরব দিয়ে যেন আপনাদের সেলফ ট্রান্সফার না হয়, কারণ ওরা ক্যারি অন, চেক ইন সবই চেক করবে এবং অ্যালাউড না অ্যালকোহলিক কোনো ড্রিঙ্কস বা স্মোকিং এর কোনো রকম প্রোডাক্ট। এখানে এইগুলো আমরা অনেকবার খেয়েছি, এক্সপ্রেস মার্টিনি জিন, ফ্লেভার জিন, অনেকবার কিনে কিনে খেয়েছি। কোল্ড ড্রিঙ্কসের মতো ও হেভি টেস্ট রয়েছে। নেপোলিয়ান ব্র্যান্ডি, 1300 টাকা দাম। এছাড়া আমরা আয়ারল্যান্ডে যখন গিয়েছিলাম ওখানে হুইস্কি মিউজিয়ামে গিয়েছিলাম, তখন সব রকম হুইস্কির ব্র্যান্ড সম্বন্ধে জানতে পারছিলাম, কোনটা কোনটা শুরু হয়েছে, কীভাবে তার পেছনে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কী, সব এখানে সেই সব রকম হুইস্কির। মিসেন গ্লেনমোরে আইরিশ হুইস্কি, স্কচ হুইস্কির প্রচুর কালেকশন, এই এবং তার দামও অনেক কম, অনেক রিজনেবল প্রাইসে। আর যেহেতু নেকটার কার্ড যদি থাকে তার দাম অনেকটাই কম হবে।
এখানে ক্র্যাকেনে একটা স্পাইসড রাম ছিল, ওটা খুব ভালো টেস্টে। পার্সোনালি বলছি। তো আপনারা যদি যান ওটা অবশ্যই টেস্ট করে দেখবেন। দূর থেকে শিশিগুলোর এক একটা ডিজাইনই খুব সুন্দর সুন্দর, দেখতে ভালো লাগছিল। আর ছোটো ছোটো 500 টাকা 600 টাকার প্রসেকর বোতলটা রয়েইছে। আর নন অ্যালকোহলিক ড্রিঙ্কসও যে নেই তা নয়, নন অ্যালকোহলিক ড্রিঙ্কসও আছে, বাট অতটাও না এখানে কালেকশন। ওয়াইন সস্তা ছিল, এখানে ওয়াইনটা অতটাও সস্তা নয়। হ্যাঁ কালেকশন আছে, বাট সেই পরিমাণ কালেকশনও বলতে পারি না, বাট যা আছে সেগুলো হাইফাই ব্র্যান্ডের এবং দাম অনেকটাই। সেই 400-500 টাকার ওয়াইনের বোতল এখানে আমরা পাবো না। মার্কেটিংয়ের ব্যাপারটা পরে প্ল্যানিংটা করে নিলাম, কোথায় কী আছে জেনে নিলাম। কালকে সকালে বাজার করবো নিজেদের খাওয়ার জন্য, আর ঘরে কি নিয়ে যাবো সেটা হয়ে যাচ্ছে আজকে। কিন্তু ঠিক করছি যে লাস্ট আমাদের লন্ডনের বুকিংটা ক্যান্সেল করে আবার এখানেই যাবো। লোকেশনটা অ্যাকচুয়ালি কাছাকাছি না, হ্যাঁ ট্রেনে একটা ডিরেক্ট ট্রেনে কানেক্টেড, হ্যাঁ জাংশন টাইপ আছে, সব কিছু দিক দিয়ে জাংশন টাইপ আছে। যাতায়াতে সুবিধা হবে। অন্য যে কোনো জায়গা থেকে দুবার চেঞ্জ করতে গেলেই তখন সেটাই প্রবলেম হবে। একবার ডিরেক্ট লন্ডন ব্রিজ চলে যাওয়া গেলে সব কিছু ওখানে মেন অ্যাট্রাকশন। চল নরুদ জাংশন থেকে ট্রেনে করে এবার চলে এলাম ভিক্টোরিয়া স্টেশনে। এখানে ওয়াসাবিতে এখানে সুশি আর বেন্টো খুব ভালো পাওয়া যায় এবং ফ্রেশ পাওয়া যায়। অনেক এখানে ব্রেকফাস্ট করছে, খাওয়া দাওয়া করছে, ওখান থেকে সুশি নিয়ে নিলাম কারণ আমাদের এবার খিদে পেয়েছে। আর এখানে 800-900 টাকায় অনেকগুলো কোয়ান্টিটির সুশি পাওয়া যাচ্ছে, পেট ভরে যাবে একবার খেয়ে। তো ওয়াসাবির দোকান পুরো লন্ডন জুড়ে অনেকগুলো আছে, অসুবিধা নেই। রোদ্দুর হলে আসে বড়ই ঠান্ডা। তা এখন আমরা ভিক্টোরিয়া স্টেশন থেকে হাইড পার্কের দিকে হেঁটে যাবো। ওয়াসাবি থেকে সুশি কিনে নিয়েছি, হাইড পার্কে বসে বসে সুশি খাওয়া যাবে। কী বলবো? সেদিন কেনিংটন প্যালেসে ঢুকতে পারিনি, আর ওখানে যাওয়ার ইচ্ছেও ছিল। বাট ওটা যাওয়ার জন্য হাইড পার্কের সামনে দিয়ে যখন বাস যাচ্ছে তখন ভেবেছি এখানে আরেকবার আসা হতে ভালো হয়। যেহেতু ম্যানচেস্টার যাচ্ছি না, তো হাইড পার্কের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি। খুব সুন্দর এই পার্কটা। পৌঁছে গেলাম হাইড পার্কে। এখানে টুরিস্টদের ট্রাভেলারদের ভিড়ভাড়টা রয়েছে। এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রান্স ফি বা কিছু টিকিট লাগবে না। ক্যানিডিয়ান প্যালেসের সামনে আপনার এদিকে এলে বা হ্যারোডসের কাছে এলে হাইড পার্ক একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। গ্রিনারি রয়েছে, এত গাছপালা। এখন শীতকাল বোধহয় সব গাছই ন্যাড়া, বাট গরমকালে ভালো লাগবে দেখতে। আজকে হাইড পার্কে বসে সুশি খাবো। চারদিকের চেয়ে বেশি ওইটার দিকে বেশি ইন্টারেস্ট, তাই এখন একটা বসার জায়গা খুঁজছি। পেয়ে গেছি কর্নারে একটা বেঞ্চ, এখানে বসেই আমরা খাবো। এই দোলা বার করছে সব। এখানে বসে ওয়াসাবি সুশি খেয়ে নি, খিদে পেয়েছে হালকা। কটা বাজে? 12টা। হ্যাঁ মরা পাচ্ছি, সেই জন্যই খিদে পেয়েছে। বাইরে রোদ্দুর হালকা বিকেল। এদিকে ওয়াসাবি আর সয়া সসটা করে নিয়েছি হাইড পার্কের সামনে বসে। টোটাল প্রায় 14-15টা মতো সুশি আছে এবং টোটাল এটার দাম নিয়েছে 1100 টাকা। এত কম দামে এত ভালো সুশি বক্স এই ওয়াসাবিতে পাওয়া যায়। এবং আজকে যেটা যেখান থেকে নিয়েছি দেখেই মনে হচ্ছে খুব ভালো প্রাইস দিয়েছে। নেগড়ি রয়েছে, স্যামন রয়েছে, প্রনের একটা রয়েছে। তোমার ফোনটা খাওয়া শুরু করো। সকাল সকাল নিয়েছি বলে সুশিগুলো সবে বানিয়ে ওরা ডিসপ্লেতে রেখেছে, তো ফ্রেশ আছে। একটু পরে নিলে নর্মালি ওই টেস্টটা পাওয়া যায় না। পরেও কিনেছি, বুঝতে পারবে। এই চপস্টিক দিয়ে খাওয়া শিখে গেছি, খুব একটা প্রবলেম হয় না। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা সবচেয়ে বেশি সুশি খেয়েছি রিজনেবল প্রাইসে পেয়েছি। আমাদের কলকাতা সমুদ্রে এত কাছেও ভালো সুশি কোথাও পাওয়া যায় না। লোকে অনেক, যদি আমাদের কোনো কাস্টমারও নেই, কাঁচা মাছ কী খাবে? সুশি মানে কাঁচা মাছ, অনেকেই পছন্দ করে না, বাট আমাদের হেভি লাগে। মানে একটাই ব্যাপার, ছোটো ছোটো তো খুব তাড়াতাড়ি খেতে খেতে টকাটা শেষ হয়ে যায়। পরে যখন শেষ হয়ে যায় তখন মনে হয় আরও কয়েকটা হলে ভালো হতো। এটা শেষ হয়ে গেল কেন? খুব ভালো লাগতো, চারদিকে ভাইবটাও খুব ভালো, আর বসে বসে সুশি পিকনিক চলছে। শেষ। ভালো না? এমন একটা একদম ফ্রেশ সবটাই ভালো ছিল।
এতগুলো না পাউন্ডে, ঠিক আছে। নাম ঠিকই আছে। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সবার জন্য একটা স্মৃতিসৌধ রয়েছে, যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হেল্প করেছিল। ওই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে ওই সোজা বাকিংহাম প্যালেসের দিকে যাচ্ছি, কুইন্স রোড ওটা। আর এই রাস্তাগুলো সব হেঁটে হেঁটে কানেক্টেড। এই রাস্তা দিয়ে বাকিংহাম প্যালেসের পেছনেই পড়বে পিকাডিলি সার্কাস। পিকাডিলি সার্কাস থেকে আবার লেফটে টার্ন মারলেই কনসেন্ট্রেশন হিল রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কুইন ওয়াকের দিকে। ওখান থেকে পিকাডিলি সার্কাস, পিকাডিলি সার্কাস থেকে মায়ে অক্সফোর্ড সার্কাস, অক্সফোর্ড স্ট্রিট সবকটা ঘুরবো। স্লোতে ঘুরে মজাই আলাদা। বাকিংহাম প্যালেসের সামনে এখন বাকিংহাম প্যালেসের অলরেডি আমরা ঘুরে নিয়েছি। এখন কুইন্স ওয়াক রোড দিয়ে হেঁটে যাবো পিকাডিলির দিকে। যা যা সামনে যে সুসজ্জিত হোটেল, রিটস হোটেল, যে ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাবো। এখানে এত সুন্দর সাজানো, আর এখানে 1 পাউন্ডে সব সুভেনিয়ার্স বিক্রি হচ্ছে। দেখছিলাম কি পাওয়া যাচ্ছে। আর এই ডান সাইডে রয়েছে বিখ্যাত টেলিফোন বুথ, এসটিডি, এইচডি, ভিসিও। রিটসের ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে। ভেতরটা রিটস দিয়ে সাজানো, হোটেলের নাম রিটস। ডিসপ্লে রিড, ওটা রিডস না। হাঁটতে পৌঁছে গেলাম ওল্ড বন্ড স্ট্রিট। যখন ক্রিসমাসের দিন রাতের বেলা লাইটিংগুলো দেখাচ্ছি না, কিন্তু বন্ড স্ট্রিটের লাইট আপনার দেখিয়েছি। সব লাক্সারি ব্র্যান্ডের দোকান রয়েছে, ডলচে গাবানা, টিফানি অ্যান্ড কো, ভ্যালেন্টিনো ব্যাগের দোকান, বাকি টেড বেকার, ডিওর, লুই ভিতো, সমস্ত প্রাডা, জারা সবই রয়েছে। জানো প্রাইস অলরেডি আমরা ঘুরেছি। সেখানে ভ্যালেন্টিনো একটা ব্যাগ কেনা হয়েছিল, এখানে দেখা হচ্ছে ডিসপ্লেতে কী সাজিয়ে রেখে। লাক্সারি প্রিসিয়াস স্টোনের জুয়েলারি সাজানো হয়েছে, প্রচুর দাম। যে দোকানগুলো ফাঁকা আছে ওই দোকানে ঢুকতে পারছি না, যেহেতু কিনবো না। একটু ভিড় থাকলে ভেতরে ঢুকে দেখছিলাম। হাঁটাহাঁটি করে এখন দুপুরের খিদে পেয়ে গেছে, লাঞ্চ করবো। আজকে লাঞ্চটা অক্সফোর্ড স্ট্রিটে কোনো একটা ভালো রেস্টুরেন্টে করবো। আর সন্ধ্যাবেলা একটা পাব যাওয়ার ইচ্ছে আছে, দেখছি। এই রাস্তায় অলওয়েজই ভিড়, কেউ না কেউ শপিং করছেই। সবাই কিছু না কিছু কিনছে তা না, উইন্ডো শপিং বলতে পারেন, আবার অনেকে কিনছেও। এক্সপেন্সিভ লোকেদের লাইন, আমরা হলাম চিপ লোকেদের লাইন যাচ্ছে প্রেটে। প্রেটে যাবো ওটি আর একটা বিশাল বড় রেস্টুরেন্ট, আর ভেতরটা খুব সাজানো। ক্রিসমাস বলে বেশি দোকানপত্রগুলো সুসজ্জিত। ডিওরের ওপরে দেখুন সুন্দর ফুল দিয়ে সাজানো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই গাড়িটাই দেখছিলাম। ইডলিতে আমরা ক্রেপ কিনে খাচ্ছি, ওখানে ক্রেপ সস্তা ছিল, আমার খেতে ভালোও লাগছে। এখানে ক্রেপের অনেক দাম, 700-800 টাকা দাম। অক্সফোর্ড সার্কাসে তো আসলে হাঁটতে হেভি লাগছে, পুরো লাক্সারি এরিয়া, সব দামি দামি ব্র্যান্ড, অন্যরকম। বেলা বাড়ছে, ভিড় বাড়ছে বলতে পারি, এখানে অলরেডি সন্ধে হয়ে গেছে। সামনে মিনিস্টার একটা দোকান ছিল, ওখানে দোকানগুলো প্রোডাক্টগুলো দেখছে। আমি সামনে দাঁড়িয়ে একটু গান শুনছিলাম, আর ভিড় করে দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম কী হচ্ছে। Praise the one who set me free. Hallelujah has lost its grip on me. You have salvation in your name, Jesus Christ, my living. পরিবেশে আমি ভুলি না, আমার কানের কাছে বারবারই এই সুরগুলো বাজে। আর দেখি যখন ভিডিওগুলো থাকে অন্যরকম অনুভূতি হয়। এখন টোটো দাঁড়িয়ে আছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে একটা ওয়াসাবি যদি পাই সেখানেই লাঞ্চ করবো। না বইপত্র বিক্রি হচ্ছে, পারফিউমসের দোকান আছে,
সৌদি আরবিয়ান এরকম পারফিউমসের দোকান এখানে রয়েছে। এই ওয়াসাবি পেয়ে গেছি, কারণ ওয়াসাবিতে সুশি কিনবো অথবা বেন্টো বক্স, কাস্তুঘারি, পোকেবলের অনেক কিছুই আছে ওয়াসাবিতে। চাইতে যা চাই তা ভালোভাবে পেট ভর্তি করে খাওয়া যায়। হ্যাঁ, ফ্রেশনেসটা এক এক সময় এক এক রকম ডিপেন্ড করে। এখন যেমন দেখে মনে হয় আমি এটা নিলাম, পোকেবলটাই নেওয়া হলো, এটা খেতে ভাতের সাথে সুশিকে ছেড়ে দিতে হবে না, তাই সুশি নিয়ে নিয়েছি। হ্যাঁ বেশ ভালো, পোকেবলের ওপর এই ওয়াসাবি পিনাটগুলো কিছু ভেজিস থাকে, সাথে একটা আম দেয় আর স্যামন তো থাকে, সব কিছু মিক্স করে খেতে হয়, খুব ভালো হয় খেতে। যখন আমরা প্যারিসে ছিলাম আমাদের পোকেবল খুব ভালো হয়েছে। আমি লন্ডনে ঢুকেই খুঁজছি কোথায় পোকেবলের দোকান আছে। বলতে গেলে লন্ডনে আমাদের খাওয়া দাওয়া বেশ হেলদি হচ্ছে, আর এসব খাওয়া সত্যি খুবই হেলদি। খেয়ে নি না, কী প্রবলেম? সকালে একটা ফ্রেশ আরও ফ্রেশ ছিল। এই স্যামনটা তো ফ্রেশই আছে। স্যামনটা ফ্রেশই আছে। এটা অত খেতে খেতে পেট ভরে যাচ্ছে। যাই সামনাসামনি পাবে এক্সপিরিয়েন্স করে লাঞ্চ করে আমার সামনে সেলফ ডিজেসে ঢুকলাম, একটা বড় শপিং মল। আর ভেতরে তো সব বড় বড় ব্র্যান্ডের কী সেল চলছে দেখি। এখানে রয়েছে 50% সেল, 40% সেল। তো দেখে গেছি কী সেল। মানে নিচের গ্রাউন্ড ফ্লোরটা তো পুরো পারফিউমসের গন্ধে ভর্তি, চারদিকে সবাই পারফিউম ট্রাই করছে আর ট্রাই করার সুযোগ দিচ্ছে। তা আমরাও দাঁড়িয়ে অনেকগুলো পারফিউম ট্রাই করলাম। তুমি কি কিনবে এখন? কিনবে না, এত বাম্পার ধামাকা চলছে যে সেল। আমার জন্য অন্যরকম ধামাকা করে দিত। সন্ধে হয়ে গেল, এখন একটা ব্রিটিশ পাবে ঢুকবো, এক্সপিরিয়েন্স করতে হবে। চারদিকে খুব ভিড়। এই একটা ক্রিসমাস ট্রি রয়েছে, এখানে দাঁড়িয়ে ছবি তো হয়ে যায়, লোকের খুব লাইন ছবি তোলা। তা আমরা একটু ঘুরে এলাম, তো এসে আবার ছবি তুললাম, কারণ ভালো লাগছিল সামনে দাঁড়িয়ে। এখন পাবের সামনে প্রচণ্ড ভিড়, ভেতরে এক ফোটাও জায়গা নেই, তো অলরেডি সবাই বাইরে বসে আছে। এখানে আছেই কাছে বিকেলবেলা লোকে বসে গল্প করছে। আর পাব কালচারে পাবের ড্রিঙ্কসের দামটা যেহেতু রিজনেবল হয়, তো সবাই বসে গল্প করে, কিছুটা সময় কাটায়। আমরা ভেতরে জায়গা পেলাম না, বাইরে বেরিয়ে গেলাম। এখানে চান্স নেই, তো পরে দেখছি অন্য কোথাও যদি চান্স পাই। কিছু তো পেলাম না, তো ঠিক করলাম ন রোডে গিয়ে লোকাল পাবে এক্সপিরিয়েন্স করবো। এখন করে গেছি ভিক্টোরিয়া স্টেশন, আমাদের ট্রেনে করে ন রোড। আমরা এখন লন্ডন ভিক্টোরিয়া স্টেশন চলে এসেছি। এখান থেকে বাড়ির পথে একটা পাব এক্সপ্লোর করবো ভাবছি, তো এখানে তেমন কিছু পেলাম না। কোথাও ভিড় আছে, কোথাও ভিড় নেই, কোথাও প্রাইস বেশি, কোথাও প্রাইস কম। আচ্ছা ভালো, একবার নরোডে গিয়ে দেখছি। প্রাইস কমের কোনো সমস্যা নেই ওখানে। অক্সফোর্ড সার্কাসের ওখানে না, কোথায় আমরা দেখলাম আমরা বন্ড স্ট্রিট, বন্ড স্ট্রিটের কাছে, ওখানে এত ভিড়। ভিড় ভেতরে লোকের জায়গা নেই, একটা জায়গা নেই, only বাইরে সিটিং আছে। যাই প্রাইস দিয়ে তো অ্যাটলিস্ট তো পাবে, এটা তো এনজয় করবে। ভেতরে কোনো রকম বসার জায়গা নেই, এত ভিড় ওখানে। চলো গিয়ে দেখি আমাদের চেয়ে আর খোলা এখানে আছে সেরকম কোনো পাপাই নেই, একটাই পেয়েছি এখানে অন্য লোকই নেই। চলো। নরদ জাংশনে নেমে আমরা একটা পাবে ঢুকলাম। মানে এখনও তেমন লোকজন হয়নি, 2-4টে লোকজনই আছে। ভেতরে খেলা হচ্ছে, কেউ খেলা দেখছে, গল্প করছে, বসা লোকের আড্ডা মারছে। পাবে আমাদের যেমন ঠেক, বাঙালিদের যেমন ঠেক আছে, এদের তেমনি পাওয়া আছে। পায়ে বসে গল্প করছে, আড্ডা মারছে, সব কিছু এখানে। আর ড্রিঙ্কসের দাম সস্তা, তো ওটাও একটা এন্টারটেনমেন্ট সন্ধ্যেবেলার। একটা টেবিলে একটা গ্রুপ আছে, কোনো কাপলদের গ্রুপ, কোনো বয়স্ক লোকেদের গ্রুপ, মাঝবয়সীদের গ্রুপ। সবাই যে আমাদের গল্প করছে, পুরোনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করছে, কথা বলছে। হ্যাঁ, অন্যরকম ভাইব রয়েছে ভেতর। এই এক্সপিরিয়েন্সটাই আসল। আমরা নিজেরা অবশ্য অনেকক্ষণ সময় কাটালাম, ভিডিও এসে নিজের কিছু আলাপ আলোচনা করলাম, ভালো লাগছিল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।